স্যারের কাছে আমার দুটো প্রশ্ন। একটি হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তনের আপনারা চ্যালেঞ্জ নিয়েছেন, সেক্ষেত্রে নকলমুক্ত একটি শিক্ষা অঙ্গন তৈরিতে আপনারা কী ধরনের ভূমিকা রাখছেন এবং কী পরিকল্পনা নিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা দেখেছেন তৃতীয় দিনে আজকে আমরা আমাদের তৎপরতা লক্ষ্য করছেন যে আপনারা আসলে চেষ্টা করছেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুন্দর পরিবেশে নকলমুক্ত পরিবেশে হয়, এবং এর জন্য আমি মনে করি সবার আগে শিক্ষককে প্রচণ্ডভাবে আন্তরিক হতে হবে কাজে, কারণ আমাদের পক্ষে বিভিন্ন কেন্দ্রে যে এই নকলমুক্ত করা আসা অনেক কঠিন এবং চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি শিক্ষকদের মতামত নিয়ে তাদের কক্ষপতি যারা থাকবেন তাদেরকে ক্লোজ মনিটরিং এনে তাদের দ্বারাই যেন প্রথমে হলগুলো নিয়ন্ত্রণ করা যায়। তাহলে নকল তো আসলে বাচ্চারা করতে চায় নাই, থাকলেও যেন সে নিয়ন্ত্রণ করতে পারে, এটা আমরা চাচ্ছি। আর তারই অংশ হিসেবে আমরা অলরেডি দেখছেন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, 2-3টি সচিবকৃতি প্রত্যাহার করা হয়েছে। আজকে মনে হয় বোর্ডের নির্দেশনা আছে যে যদি অনিয়ম পাওয়া যায় সেখান থেকে কেন্দ্র প্রত্যাহার করে নেওয়া হবে। এবং এমন এর জন্য নকলপতির জন্য আমরা আপনার সবাই মিলে কাজ করি ইনশাল্লাহ। এই নকলমুক্ত বাংলাদেশ বলবো ইনশাল্লাহ। গভর্নমেন্টের এখানে যে কমিটমেন্ট আছে আমাদের কমিটমেন্ট আছে, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। অভিভাবকদের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে যে স্কুলের শিক্ষকরা এখন স্কুলে পাঠদান করেন না, তারা কোচিংমুখী হয়ে গেছেন। এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ বা বোর্ড কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত আছে কি না? যেসব শিক্ষক মণ্ডলী এখনও পর্যন্ত কোচিংয়ের সঙ্গে রিলেটেড আছেন তাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তাদের যদি ঠিকমতো তাদের ডাটা কালেকশন করা যায় তাদেরকে অবশ্যই সেখানে ধরে রাখার চেষ্টা করা হবে, এবং স্টুডেন্ট শতভাগ ক্লাস নিশ্চিত করা যায় তার জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট বোর্ড ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, এবং আমাদের সমাজ শিক্ষক যারা আছেন অধ্যক্ষ মহোদয় আছেন তারা পরামর্শ দিয়েছেন যে সেন্ট্রালি মনিটর করা যায় এখানে এই সফটওয়্যারটাকে। সেক্ষেত্রে যশোর বোর্ড খুব দ্রুত সিদ্ধান্ত যাচ্ছে অথবা যে আমরা এই বায়োমেট্রিকটাকে কন্ট্রোল করা হবে যশোর শিক্ষা বোর্ডে, যাতে স্টুডেন্টগুলো ক্লাসমুখী হচ্ছে এবং তারা যেন স্টুডেন্ট টিচারও যেন সেখানে ক্লাসে থাকে, স্টুডেন্টও যেন থাকে, এবং তারা শতভাগ না হোক অত একটা কাঙ্ক্ষিত মাত্রায় তারা যেন ক্লাসমুখী হয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। সেজন্য বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং খুব দ্রুতই ফলপ্রসূ একটা অ্যাকশন নেওয়া